কাকিমা লাউ পাতাগুলো প্লাস কচি কচি ডগাগুলো আমাকে কেটে দিচ্ছিল আর বলছিল ঢাকা গিয়ে আগে এগুলো ভাজি করে খাবা। কারণ আজকে আমরা ঢাকা ফিরছি, ইনশাল্লাহ ঢাকা চলে যাব। অ্যান্ড কাকিমা বলতেছিল ঢাকা যাওয়ার সাথে সাথে যেহেতু বাজার সদাই করতে পারবা না, তাহলে একটু শাক নিয়ে যাও। প্লাস আরও একটা ঘটনা ঘটছে, কাকিমা গতকাল এই শাকগুলো রান্না করেছিল অ্যান্ড এত ফ্রেশ শাকগুলো এত বেশি সুন্দর লাগতেছিল। আমি অনেকগুলো ভাত খাইছি এই শাক ভাজি দিয়ে। সো এই জন্যই মূলত কাকিমা আমাকে শাকগুলো কেটে দিচ্ছিল, পেরে দিচ্ছিল যে এগুলো নিয়ে যাও, ঢাকা গিয়ে সাথে সাথে বাজার করা পসিবল হয় না, তাই গিয়ে যেন এগুলো ভাজি করে খেতে পারো। তাই কাকিমা দেওয়ার সাথে সাথে আমি বল ভর্তি করে কতগুলো শাক এবং ডগা নিয়ে আসলাম। সাথে এখন আমি বটি খুঁজতেছি, কারণ ভাবলাম যে এইগুলো এইভাবে নেওয়ার থেকে প্রসেস করে নেওয়া ভালো, মানে কেটে কুটে একদম পরিষ্কার করে নিব, ঢাকা গিয়ে শুধু রান্না করে খেয়ে ফেলবো। তো যেই ভাবার সেই কাজ, আমি বসে পড়লাম। আসলে আমার বাবা যেহেতু ঢাকা থাকে আর আমার মা নেই, সেহেতু বাবার বাড়িতে গেলে বস্তা ভরে আমি কিছুই আনতে পারি না। বিশেষ করে দেখবা যারা শহরে থাকে তারা গ্রামের বাড়িতে যাওয়ার পর যে শাক সবজি মানে যেগুলো একদম প্রাকৃতিক উপায়ে হয় সেই সব জিনিসগুলাই আনে। ঢাকা শহরে এই শাকের তেমন কোনো দাম নেই, মানে খুব অল্প দামেই কিনতে পাওয়া যায়। তারপরেও গ্রামে নিজের গাছের সবজি বা কোনো ফল খাওয়াটা আসলে অনেক বেশি মজা লাগে বা অনেক বেশি আবেগের একটা বিষয় আর কি। তো কাকিমা এগুলো কেটে আমাকে পেরে দিয়েছে, আমি কেটে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আমার আমার মা থাকলে হয়তো বা আমার মাও গ্রাম থেকে আসার সময় আমাকে এইভাবে বস্তা ভর্তি করে বিভিন্ন জিনিস দিয়ে দিত। প্লাস যদি শাশুড়ি মা গ্রামে থাকতো, সেও হয়তো বা ঢাকা ফেরার সময় আমাদেরকে বস্তা ভর্তি করে সবজি বা ফল টল দিয়ে দিত। যেহেতু আমার শাশুড়ি মা ঢাকা থাকে আর ঈদের মধ্যেও আম্মু গ্রামে আসেনি, আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ এসেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আম্মুর কাছ থেকে কিছু নেওয়া হয় নাই। গ্রামে হয়তো বা আসলে আমার শাশুড়ি কতগুলো নারকেল দিত, যেহেতু আমার শ্বশুরবাড়িতে নারকেল গাছ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, মাঝে মধ্যেই আম্মু আমাদেরকে ব্যাগে করে দিয়ে দেয়। আসলে মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসায় মায়ের সাথে কারো তুলনাই করা সম্ভব নয়। তারপরেও কাকিমা যথেষ্ট পরিমাণ আমাদেরকে আদর করে। আমাকে যেহেতু আমি এবারই বউ, আমাকে অনেক বেশি আদর করে। আমার সব কাকি শাশুড়িরা সবাই আমাকে অনেক বেশি আদর করে। আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি এমন ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, এমন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এত ভালো। আসলে দেখা যায় কি, আপনি যত বেশি ভালো হবেন আপনার শ্বশুরবাড়ির লোকজন তত বেশি ভালো হবে। হয়তো বা সবার মন মানসিকতা একরকম না, হয়তো বা সবার কাছ থেকে আপনি একরকম ব্যবহার পাবেন না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব, তাদের মনের মতো হতে চাইবো, তাদের মনের মতো করেই থাকতে চাইবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। কারণ আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার শ্বশুরবাড়ির মানুষই আমার আপনজন। আমার শ্বশুরবাড়ির মানুষ ব্যতীত আমার কোনো আপনজন নেই। আমার মা মারা গেছে অনেক আগে, প্রায় 7 বছর হয়ে গেছে। অ্যান্ড আমার আব্বু আছে, 2টা ভাই আছে, কিন্তু আমার বাপ ভাই তাদের বাসায় তেমন একটা আমার যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়, মাঝে মধ্যে আব্বুকে দেখতে যাই। সো দেখা যায় যে বেশিরভাগ সময়টাই মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকা হয়, এবং শ্বশুরবাড়ির আশেপাশে মানুষগুলোকে যদি আমরা আপন করে নিতে না পারি, তারা যদি আমাদেরকে আপন করে না নেয়, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, দেখা যায় অনেক সময় শাশুড়ির সাথে ননদদের সাথে তর্ক বিতর্ক হয়, হতে পারে, এটা খুবই নর্মাল। কারণ একই বাসায় থাকা অবস্থায় দু একটা কথা 19-20 হয়ে যাবে, দু একটা কথায় মুখ কালাকালি হবে, দু একটা কথায় রাগারাগি হবে। তাই বলে এই নয় যে তাদের সাথে সম্পর্ক একেবারেই কাট করে দেওয়া হবে। রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন করা সম্ভব না। সে আমার স্বামীর মা, আমার স্বামীর বোন, তাদেরকে চাইলেও আমি সারা জীবনের জন্য ভুলে যেতে পারবো না বা সারা জীবনের জন্য ইগনোর করতে পারবো না। তাই দুঃখ সুখ মিলিয়ে যেহেতু জীবন, তাই সুখটাকে যেভাবে এনজয় করি, দুঃখটাকে সেভাবেই এনজয় করার চেষ্টা করি, মেনে নেওয়ার চেষ্টা করি। শ্বশুর বাড়ি বাবার বাড়ি নয় যে আমি যা ইচ্ছে তাই করব আর তারা সব কিছু মেনে নিবে। হয়তোবা আমার ভালোটাও তাদের সহ্য হবে না, অনেক সময় খারাপটাও তাদের সহ্য হবে না, এবং তারা কখনো খারাপটা চাইবেও না আমার, কারণ যেহেতু আমি তাদের পরিবারের সদস্য হয়ে গেছি।
সেহেতু তাদেরও আমার ভালোটা দেখতে হবে, আমারও তাদের ভালোটা দেখতে হবে। শ্বশুরবাড়িতে আসলে মেয়েরা খুবই মূল্যহীন, তারপরেও অনেক সময় দেখা যায় আমাদেরকে এই মূল্যহীন জায়গার মধ্যেই সেট আপ করে নিতে হয়, নিজেদেরকে মানিয়ে নিতে হয়। কারণ আমরা পরের বাড়ির মেয়ে আর এই বাড়ির বউ। বউ কখনো মেয়ে হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। কোনো দিনও আপনি দুইটা জিনিসকে একসাথে মিলাইতে পারবেন না, 19-20 থাকবেই, মারামারি ঝগড়াঝাটি থাকবেই।